ওয়েলকাম বন্ধুরা, সকলকে জানাই ডিএস কম্পিউটার ইনস্টিটিউটের নতুন একটি ভিডিওতে স্বাগত। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিছু ইম্পর্টেন্ট ফুল ফর্ম, কম্পিউটারের যে কম্পোনেন্ট বা কম্পিউটার রিলেটেড যে ফুল ফর্ম গুলি আছে সেই ফুল ফর্ম গুলি তোমাদেরকে কিন্তু আজকে দেখাবো। তো এই ফুল ফর্ম গুলি প্রায়ই কিন্তু কম্পিউটারের এক্সামে আসে। তো এই ফুল ফর্ম গুলি কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো, প্রথম যে এখানে আছে সেটা হচ্ছে সিপিইউ। এটা কিন্তু আমরা অনেকেই জানি। তো সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ কি? সিপিইউ যদি বলি, সিপিইউ হচ্ছে কম্পিউটারের পাশে একটা যে বাক্স থাকে সেই বাক্সটাকে কিন্তু সিপিইউ বলা হয়। সেটাকে ফুল ফর্ম যদি বলি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপরে হচ্ছে র্যাম। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম এক্সেস মেমোরি। র্যান্ডম এক্সেস মেমোরি হচ্ছে কম্পিউটারের মেমোরির একটা পার্ট। প্রাইমারি মেমোরি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রোম। পরবর্তী আছে হচ্ছে রোম। তো রোমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি। এরপরে আছে আমাদের হচ্ছে 4 নম্বরে এসএমপিএস। 4 নম্বরে আছে হচ্ছে এসএমপিএস। এসএমপিএস এর ফুল ফর্ম হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। সুইচ মোড পাওয়ার সাপ্লাই। তারপরে আছে হচ্ছে আমাদের ইউপিএস। ইউপিএস এর ফুল ফর্ম হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। এরপরে আমাদের আছে সিডি। সিডি এর ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। তারপরে আছে আমাদের ডিভিডি। ডিভিডি হচ্ছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। তারপরে আমাদের এখানে কিন্তু মনিটরের যে টাইপ গুলো আছে সেগুলো দেওয়া। প্রথম আছে সিআরটি। সিআরটি এর ফুল ফর্ম হচ্ছে ক্যাথোড রে টিউব। ক্যাথোড রে টিউব। এই জিনিসটা তোমরা কিন্তু লিখবে না, এটা ভুলবশত মানে চলে এসেছে। ফুল ফর্ম হবে ক্যাথোড রে টিউব। তারপরে আছে হচ্ছে এলসিডি। এলসিডি এর ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তারপরে আছে হচ্ছে এলইডি। এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এরপরে আমাদের আছে ইউএসবি। ইউএসবি এর ফুল ফর্ম খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে আসে। সেটা হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বা ইউনিভার্সাল সিরিয়াল। তারপরে আছে ভিজিএ। ভিজিএ এর ফুল ফর্ম হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যারে। ভিডিও গ্রাফিক্স। তারপরে এইচডিএমআই। তো এইচডিএমআই এর ফুল ফর্ম হচ্ছে হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। এরপরে আমাদের আছে 14 নম্বর। 14 নম্বর আছে হচ্ছে আইপি। আইপি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এরপরে 15 নম্বর। 15 নম্বরে আছে হচ্ছে ইউআরএল। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল তো আমরা প্রত্যেকেই জানি, ওয়েবসাইটের যে লিঙ্ক সেগুলোকে বলা হয় ইউআরএল। তারপরে 16 নম্বরে আছে হচ্ছে ভাইরাস। ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সার্চ। এটা হচ্ছে ভাইরাসের ফুল ফর্ম। এরপরে আমরা দেখব 17 নম্বর এইচটিটিপি। এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এরপরে আমাদের 18 নম্বর হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, যেটা শর্ট ফর্ম যদি বলি এইচটিটিপিএস। এস যদি থাকে তাহলে হচ্ছে সিকিউর, আর এস যদি না থাকে তাহলে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরে হচ্ছে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। আমরা ম্যাপ ট্যাবে যা কিছু লিখি এই জিপিএস এর মাধ্যমে কিন্তু হয়ে থাকে। এটার ফুল ফর্ম হচ্ছে জিপিএস এর ফুল ফর্ম গ্লোবাল পজিশনিং সিস্টেম। এরপর আমাদের 20 নাম্বার। 20 নাম্বারের যে ফুল ফর্মটা সেটা খুবই ইম্পর্টেন্ট, কম্পিউটার রিলেটেড এক্সামে কিন্তু এই কোশ্চেনটা প্রায়ই আসে। এটা হচ্ছে বিসিসি, ব্লাইন্ড কার্বন কপি। ব্লাইন্ড কার্বন কপি মূলত আমরা মেলে দেখবে দুটো অপশন, একটা সিসি একটা বিসিসি। মানে হচ্ছে কার্বন কপি, আর বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। 21 নাম্বার হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি। এরপরে আমাদের 22 নাম্বার হচ্ছে ভিপিএন। ভিপিএন এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। 23 নাম্বার হচ্ছে ল্যান। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে হচ্ছে ওয়ান। ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা আমরা ইন্টারনেট মোবাইলে ব্যবহার করি, সেটা হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপরে 25 নাম্বার ম্যান। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপরে আছে 26 নাম্বার প্যান। প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে 27 নাম্বার এনআইসি। এনআইসি এর ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই জিনিস না থাকলে কিন্তু মোবাইলে বা কম্পিউটারে কিন্তু নেট কাজ করবে না বা ইন্টারনেট কাজ করবে না, এনআইসি থাকতেই হবে। তারপরে আছে আমাদের বায়ো, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এরপরে আছে আমাদের পিসি। পিসি কথাটি হচ্ছে পার্সোনাল কম্পিউটার। প্রত্যেকেই পিসি পিসি বলে থাকি। পিসির ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল কম্পিউটার। এরপরে 30 নাম্বার। 30 নাম্বারে আছে ইআরপি। যেরকম এক্সাম্পল যদি বলি ট্যালি, মার, এগুলো হচ্ছে ইআরপি সফটওয়্যার। তো এগুলোর ফুল ফর্ম হচ্ছে, ইআরপি এর ফুল ফর্ম হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং।
তারপরে 31 নাম্বার আছে হচ্ছে পিডিএফ। পিডিএফ এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এরপরে আমাদের আছে জেপিই। জেপিইজি এর ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। তোমাদের যদি জেপিজি থাকে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ হবে। এরপরে আমাদের আছে পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফ। তারপরে আছে ওএস, এটা তোমরা সকলেই আশা করি পারবে, অপারেটিং সিস্টেম। তারপরে আছে আইএসপি। আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। যারা আমাদেরকে ইন্টারনেট সার্ভিস দেয় তাদেরকে আইএসপি বলা হয়। যদি এক্সাম্পল বলি জিও, এয়ারটেল, তারপরে আছে সিটি, এলাইন্স, আরো বহুত কোম্পানি আছে যারা ইন্টারনেট প্রোভাইড করে থাকে, তাদেরকে কিন্তু আইএসপি বলা হয়। এরপরে আছে আমাদের হচ্ছে গুই। এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তারপরে আছে এফটিপি। এফটিপি এর ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। আমরা যে জেন্ডার বা আগে শেয়ার ইট ইউজ করতাম, এগুলো কিন্তু এই প্রোটোকলের মাধ্যমে কাজ হতো। তো এই টাইপের প্রোটোকলকে বলা হয় ফাইল ট্রান্সফার। এরপরে আছে এসটিডি, হার্ড ডিস্ক ড্রাইভ। এটাকে আমরা হার্ড ডিস্ক বলি, ওটার ফুল ফর্ম হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। এসএসডি। এসএসডি ফুল ফর্ম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এসএসডি ফুল ফর্ম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এরপরে আমাদের 40 নাম্বার। 40 নাম্বার আছে পিওপি, পোস্ট অফিস প্রোটোকল। এটাও অনেক এক্সামে কিন্তু আছে, তোমরা অবশ্যই এই ফুল ফর্ম গুলো কিন্তু মনে রাখবে, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই ইজি হবে। এরপরে আমাদের আছে বিসিডি, বাইনারি কোডেড ডেসিমেল। তারপরে আছে হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ। ডাব্লিউডাব্লিউডাব্লিউ ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপরে আছে ডস। ডস এর ফুল ফর্ম হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। তারপরে আছে ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। তারপরে আছে এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তারপরে আছে জি। জিপ হচ্ছে জিগজ্যাগ ইনলাইন প্যাকেজ। তারপরে পিএসইউ, পাওয়ার সাপ্লাই ইউনিট। তারপরে আছে পিন। পিন হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। তারপরে আছে হচ্ছে জিপ, এটাও এক ধরনের ইমেজের ফরম্যাট, সেটা হচ্ছে গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট। ফুল ফর্ম যদি বলি গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট। তারপরে হচ্ছে এইচপি, এটা হচ্ছে কোম্পানির নাম, হ্যাভলার্ড প্যাকার্ড। এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। সিপিইউ এর একটা পার্ট হচ্ছে এএলইউ, যার ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক। তারপরে হচ্ছে সিপিইউ এর আরেকটা পার্ট কন্ট্রোল ইউনিট। সিপিইউ এর আরেকটা পার্ট হচ্ছে কি কন্ট্রোল ইউনিট। সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোল ইউনিট। পরে হচ্ছে এমইউ, মেমোরি ইউনিট। পরে আছে ডিএনএস, ডোমেন নেম সিস্টেম। পরে আছে কিন্তু জিপিআরএস। জিপিআরএস এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভার। পরে আছে এইচটিএমএল। এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে সিম। সিম এর ফুল ফর্ম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডেল। তারপরে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটাও খুব এক্সামে কিন্তু আসছে এখন, তোমরা অবশ্যই এটা একটু প্রিপারেশন, এই পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ইউজ করো। তারপরে আছে হচ্ছে কেবিপিএস। কেবিপিএস হচ্ছে কিলোবিট পার সেকেন্ড। আমরা ডাউনলোড রেট বলি, ডাউনলোড রেট হচ্ছে কিলোবিট পার সেকেন্ড বা কিলোবাইট পার সেকেন্ড। তারপরে হচ্ছে এমবিপিএস, মেগাবাইট পার সেকেন্ড। তারপরে আছে আইও, ইনপুট আউট। তারপরে আছে ডিএনএস, ডোমেন নেম সিস্টেম। এই যে আমরা www.google.com গুলো লিখি, এগুলো কিন্তু ডোমেন বলা হয়। টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। জিইউ আবার চলে এসেছে, যাই হোক। সিইউআই, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিট। আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। ডিএনও আরেকবার চলে এসেছে। জিপিআরএস আরেকবার চলে এসেছে, হয়ে গেছে, যার জন্য আমি ক্ষমা প্রার্থী। তারপরে আছে এমএমএস, মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস। তারপরে আছে এসএমএস, শর্ট মেসেজ সার্ভিস। তারপরে আছে ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তারপরে আছে জিমেল, গুগল মেল। তারপরে আছে এইচডি, হাই ডেনসিটি। তারপরে আছে ওটিজি, অন দা গো। তারপরে আছে কিউআর কোড, কুইক রেসপন্স কোড। তারপরে পিওপি, পোস্ট অফিস প্রোটোকল, এটাও একবার চলে এসেছে। তারপরে আছে ওএমআর, অপটিক্যাল মার্ক রেকগনিশন। এই যে আমাদের টোটাল 75 এর মতো যে ইম্পর্টেন্ট ফুল শর্ট ফর্ম থেকে ফুল ফর্ম গুলো ছিল, সেগুলো কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে আমাদের এই পিডিএফটি। যদি তোমাদের প্রয়োজন হয় আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, তাদের প্রয়োজন পিডিএফটি কিন্তু ডাউনলোড করে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের যদি কোনো টপিকের উপরে ভিডিও লাগে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই সেই টপিকের উপরে ডেডিকেটেড ভিডিও বানাবো। তো তোমরা আশা করি সকলেই ভালো থাকো, ধন্যবাদ।